আজকে আবার অনেক দিন পর আমাদের দেখো সিংহাসনটা সুন্দর করে সাজানো হয়েছে। আমি আর পুজো দেওয়ার সেভাবে সময়ও পাই না, সেভাবে পুজো দেওয়াও হয় না পুচকুটাকে নিয়ে। তাই আজকে অনেক দিন পর আবার ফুলগুলো একটু বেশি করে আনা হয়েছে। আর মাও দেখো সিংহাসনটা কত সুন্দর করে সাজানো হয়েছে। তো তোমরা একবার একটু আমাকে কমেন্ট করে বলো যে কেমন হয়েছে সাজানোটা, আর ঠাকুরগুলোকে ঠিক কেমন লাগছে। সময় হঠাৎ করে দেখি চুলালা এসে হাজির। তাই চুলালার কাছ থেকে চুল দিয়ে কি নেব, মাথার চুলগুলো তো আর একটাও থাকছে না। তাই জন্য এই টিফিন বক্সটা একটু ভালো লাগলো, তাই এটা নিলাম। তো তোমরাই বলো টিফিন বক্সটা কেমন লাগছে দেখতে। দুপুরের খাওয়াটা খেতে খেতে আমাদের বিকালই হয়ে যায়। সোনা যেহেতু স্কুল থেকে বিকালে ফেরে, তাই ওকে ছাড়া আমাদের খেতে কারোরই ভালো লাগে না। তাই দেখো গতকালকের মেনুটা আমাদের দুপুরবেলা কি ছিল। ছিল মূলোর শাক ভাজা, আর ছিল বাটা মাছের ঝাল, আর ট্যাংরা মাছ, আর লাউয়ের ঘন্ট। তো এই ছিল দুপুরের মেনু। এদিকে আবার সন্ধ্যাবেলা মনে হলো শীতকাল, এবছর তো পিঠেই খেলাম না। তাই দেখো আমি বসে গেছি। এটা কি পিঠে কে বলতে পারবে, আর কারা এই পিঠেটা বানাতে পারো সেটাও আমাকে আগে জানিও। আর পিঠেগুলো দেখো কত সুন্দরভাবে উঠবে। পিঠেটা কিন্তু আজকে বানাচ্ছি সন্দেশ দিয়ে। আমাদের বাড়ির সবাই সন্দেশের পিঠেটা খুবই পছন্দ করে। আর এইগুলো দেখো কত সুন্দর করে উঠে যাচ্ছে। অনেকে চামচ দিয়ে তোলে, আমিও চামচ দিয়েও তুলি। তাই ভাবলাম চলো আজকে খুন্তির মাথাটা দিয়েই তোলা যাক। তাই দেখো কত সুন্দরভাবে পিঠেগুলো উঠে আসছে। তাড়াতাড়ি পিঠেটা শুরু হয়ে গেছে। আর একটা পিঠে ভাজা। এটা কি পিঠে বলো তো? এটা জাস্ট ট্রাই চলছে, ছোট্ট একটা পুচকু একটা দিয়ে ট্রাই হচ্ছে ফোলে কিনা। তো তোমরাই দেখে নিলে কত সুন্দর ফুলেছে জিনিসটা। তো চলো অ্যাট লাস্ট কি হলো পিঠেগুলো সেটাও তোমাদের দেখাবো। এটা হচ্ছে, অনেকে বলে মালপোয়া, আবার অনেকে বলে আদোসা, যে যেটা বলে। তো তোমরাও শীতকালে কে কে পিঠে খাচ্ছ আমাদের মতো সেটা অবশ্যই আমাকে বলো। আমাদেরকে তখন ট্রাই করে দেখাচ্ছিলাম যে কেমন করে আদর্শটা শুরু হবে, তাই ছোট্ট একটা দিয়ে দেখেছিলাম। এরপর ভাজা শুরু করে দিয়েছি। এই দেখো ঠিক দেখতে এরকম হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এটুকুই থাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।